রাজপ্রাসাদের ফটকে গভীর রাতে দাঁড়িয়ে এক ভিখারির মতো বৃদ্ধ সে রাজাকে এমন এক কাঠের ঘোড়া দিল যেটির পিঠে উঠতেই এমন কিছু ঘটল যা রাজার জীবন পাল্টে দিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ইমানি শক্তির কাছে দুনিয়ার সকল শক্তি কতটা দুর্বল। রাত যখন শেষ প্রহর ছুঁই ছুঁই তখন তাহাজ্জুদ নামাজ শেষ করে রাজা ফখরুদ্দিন আল্লাহর ধ্যান মগ্ন। ঠিক তখনই রাজপ্রাসাদের মূল ফটকে কড়া নাড়ার শব্দ শুনে প্রহরীরা দৌড়ে এলো। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন দরজার সামনে, গায়ে ছেঁড়া ফাটা পোশাক, হাতে একটা কাঠের ঘোড়া, কিন্তু চোখ দুটো এমন জল জ্বলে যে মনে হয় যেন যুগ যুগ ধরে কোনো রহস্যের আগুন লুকিয়ে রেখেছেন তিনি। প্রহরীরা জিজ্ঞেস করল, কে আপনি? কি দরকার এই গভীর রাতে? বৃদ্ধ বলল, আমার কথা শুধু রাজা ফখরুদ্দিন শুনবেন। আমি এমন এক রহস্যময় ঘোড়া নিয়ে এসেছি যা চাঁদ ছুঁয়ে ফেলে পাখির মতো। কিছুক্ষণের মধ্যেই তাকে রাজার কাছে নিয়ে আসা হলো। বৃদ্ধের চোখে চেয়ে রাজা বুঝলেন এই ব্যক্তি কোনো সাধারণ লোক নয়, আল্লাহর হুকুমে তিনি আমাকে পরীক্ষা করতে এসেছেন। রাজা বললেন, বলুন কি রহস্য আপনার হাতে? বৃদ্ধ কাঠের ঘোড়াটি মাটিতে রাখলেন। মহামান্য এ ঘোড়া কিছু খায় না, কিছু পান করে না। আপনি শুধু এর পিঠে উঠুন আর যেখানে ইচ্ছা বলুন, ঘোড়া আপনাকে নিয়ে যাবে। তবে এক শর্ত, একে কখনো বেদ মারা যাবে না। একবার বেদ মারলে যা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। রাজা ফখরুদ্দিন কিছুক্ষণ চুপ থেকে বললেন, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনি কিছু গোপন করছেন, তবে আমি সেই গোপনীয়তা খুঁজে বের করব। হে উজির, এ ব্যক্তিকে 1000 স্বর্ণ মুদ্রা দিন, তবে এ ঘোড়া আমার হেফাজতে থাকবে। উজির বিস্মিত হলেও রাজহুকুম পালন করলেন। বৃদ্ধ চলে যাওয়ার আগে বললেন, যদি কখনো ভুল করে এক বেতো মারেন তবে ঘোড়াটি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে শুধু আপনার ইমানই বাঁচাতে পারবে। এই বলে সে লোক হাওয়ার মতো উধাও হয়ে গেল। রাত গভীর হয়, কিন্তু রাজা ফখরুদ্দিনের মনে সেই কথাগুলো গেঁথে থাকে। তিনি ভাবেন, আল্লাহ, তুমি কি আমাকে কোন পরীক্ষায় ফেলেছ? পরদিন সকাল গড়িয়ে দুপুর। রাজা ফখরুদ্দিন একা একা প্রাসাদের পেছনের বাগানে কাঠের ঘোড়াটির দিকে তাকিয়ে আছেন। গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছেন তার গঠন, কাঠের কাটিং, চোখের অংশ, যেন বুঝতে চাইছেন এটার ভেতরে সত্যিই কি কোনো রহস্য আছে। কৌতূহল দানা বাঁধে। রাজা ধীরে ধীরে ঘোড়ার পিঠে উঠে বসলেন। ঠিক তখনই মনে পড়ে সেই বৃদ্ধের সতর্ক বাণী, বেত মারবেন না। কিন্তু ঘোড়াটি নড়ছে না। রাজা ভাবলেন হয়তো একটুখানি স্পর্শই দরকার, তবে হাঁটা শুরু করবে কাঠের ঘোড়া। মনের অজান্তেই রাজা ঘোড়ার গায়ে বেত দিয়ে হালকা এক কোণা মারলেন। সেই মুহূর্তে চারদিক আলোয় ঝলসে উঠল। ঘোড়াটি বিকট শব্দ করে লাফিয়ে উঠল এবং সেটির শরীর থেকে 2টি ডানা বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘোড়াটি আকাশের দিকে উড়তে শুরু করল। রাজা উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলেন প্রাসাদ, নদী, বৃক্ষ সব ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তিনি অবাক হচ্ছিলেন, কিন্তু অন্তরে কোনো ভয় অনুভব করেন না। আমি আল্লাহর বান্দা, তিনি ছাড়া আমার রক্ষাকর্তা কেউ নন। হঠাৎ ঘোড়াটি দিক পরিবর্তন করে সোজা নেমে এলো সমুদ্রের পার ঘেঁষা এক ঘন জঙ্গলে। ঘোড়াটি মাটিতে পা রাখতেই রাজা মাটিতে ছিটকে পড়লেন। চোখ খুলতেই দেখলেন চতুর্দিকে ভয়ানক নীরবতা, গাছপালা আর পশু পাখির অদ্ভুত শব্দ। এখানে কোনো মানুষ নেই। সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। রাজা মনে মনে বললেন, হে আল্লাহ, এই জায়গায় আমাকে তুমি কি উদ্দেশ্যে এনেছ? রাজা উঠে দাঁড়িয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলেন। ঘন্টার পর ঘন্টা হাটের, কিন্তু জঙ্গলের কোনো কিনারা তিনি খুঁজে পান না। দিন যায়, রাত আসে, এইভাবে কাটে পুরো 15 দিন। প্রতি রাতে নামাজে দাঁড়ান আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি না চাইলে একটি পাতা পর্যন্ত নড়ে না। তুমি চাইলে এই জঙ্গলের আমার জন্য পথ খুলে যাবে। এক দুপুরে হঠাৎ রাজার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক বড় পাথরের গুহা, গুহার সামনে 2টি কুয়া, তার পাশে একটি বিশাল পুরাতন গাছ, আর গাছের ডালে বসে আছে এক বাঁদর।
কিন্তু তার চলাফেরা যেন অস্বাভাবিক। কখনো ডালে ওঠে, কখনো নামে, যেন কিছুর জন্য সে অপেক্ষা করছে। রাজা লুকিয়ে সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। ঠিক দুপুরের সময় গুহা থেকে বেরিয়ে এলো এক তান্ত্রিক। গায়ে নীলাভ চাদর, কপালে রক্তবিন্দুর মতো তিলক, হাতে একটি কাঁসার পাত্র। বানরটি তান্ত্রিককে দেখে গাছ থেকে নেমে কুয়ার পাশে বসল। তান্ত্রিক প্রথম কুয়া থেকে পানি তুলে সেই পানি বাঁদরটির গায়ে ছিটিয়ে দিতেই বাঁদরটি রূপ নিল এক অবাক করা রূপবতী নারীতে। তান্ত্রিক কিছুক্ষণ সেই নারীর সঙ্গে কথা বলল এবং 1 ঘন্টার মতো সেখানে অবস্থান করল। এরপর তান্ত্রিক দ্বিতীয় কুয়া থেকে পানি তুলে সেই নারীর গায়ে ছিটিয়ে দিতেই সে আবার বাঁদরে পরিণত হয়ে যায় এবং সেটি গাছে উঠে পড়ে। রাজা ফখরুদ্দিন অবাক হয়ে মনে মনে বললেন, সুবহানাল্লাহ, এটা কি কোনো জাদুর কারসাজি, নাকি এখানে আছে কোনো বন্দী মানুষের দীর্ঘশ্বাস? পাথরের আড়াল থেকে রাজা ফখরুদ্দিন কিছুক্ষণ অপেক্ষা করলেন। রাজা ধীরে ধীরে প্রথম কুয়ার সামনে এগিয়ে এলেন। বাঁদরটি সাথে সাথে গাছ থেকে নেমে এলো কুয়ার সামনে। রাজা প্রথম কুয়া থেকে পানি তুললেন, বিসমিল্লাহ পড়ে আলতো করে বাঁদরটির উপর ছিটিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সে আবার নারী রূপে রূপান্তরিত হলো। এবার তাকে আগের চেয়ে আরও বেশি ক্লান্ত এবং অসহায় দেখাচ্ছিল। রাজা বিস্মিত হয়ে তাকালেন আর বললেন, তুমি কে? এ তান্ত্রিকের কবলে কেন তুমি বন্দী? নারী মুখ নামিয়ে বললেন, আমি শুধু এক নারী নই, আমি এক পরীক্ষা, আল্লাহর তৈরি এক রহস্য যে এখানে নির্যাতিত। রাজা বিস্ময়ে জিজ্ঞেস করেন, তুমি কি মানুষ নাকি জিনদের জাত? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মানুষই, তবে আমার গল্প তোমার মন গলিয়ে দেবে। আমার নাম মার্জিয়া। আমার পিতা ছিলেন এক নামী হেকিম আর মা ছিলেন একজন ধৈর্যশীলা নারী। আমার পরিবার আল্লাহর ইবাদতে ছিল উদাসীন, কিন্তু তারা মাজারে বিশ্বাসী ছিল। তারা মাজারে গিয়ে সিজদা করত আর ভাবত তাতে তারা জান্নাত লাভ করবে। যখন আমার 12 বছর বয়স, তখন আমি মাজারে সেজদার বিষয়ে বারবার প্রশ্ন তুলছিলাম। তখন আমার বাবা মা আমাকে অভিশপ্ত সন্তান মনে করে, তাই তারা আমাকে মাজারের এক তান্ত্রিকের হাতে তুলে দেয়। এই গুহায় সে তান্ত্রিক বাস করে। সে আমাকে এই জঙ্গলে এনে জাদু বলে বাদরে রূপান্তরিত করে। শুধু দুপুরে কিছু সময় আমাকে মানুষ করে, তারপর আবার মাদর বানিয়ে ফেলে। বছরের পর বছর আমি আকাশের দিকে তাকিয়ে শুধু দোয়া করেছি যেন একদিন কেউ আল্লাহর নাম নিয়ে আসে আর আমায় মুক্ত করে। রাজা ফখরুদ্দিনের চোখে জল এসে গেল। তুমি কি জানো আমি কে? নারী বলল, আমি শুধু এটাই জানি তুমি আমার জন্য আল্লাহর পাঠানো একজন মুক্তিদাতা। রাজা ধীর কণ্ঠে বললেন, আমি ফখরুদ্দিন, উজ্জয়িনের শাসক, তবে তার চেয়েও বড় পরিচয়, আমি একজন মুমিন। নারী অবাক হয়ে কাঁপা গলায় বলল, আপনি উজ্জয়িনের রাজা ফখরুদ্দিন? ঠিক তখনই গুহা কেঁপে উঠল। দোয়ার মধ্য থেকে বেরিয়ে এলো সেই তান্ত্রিক, চোখে আগুন, কণ্ঠে গর্জন। তান্ত্রিক মেয়েটিকে বলল, তোকে আমি পশু করে রেখেছি আর তুই মানুষের সঙ্গে কথা বলছিস। তোকে আমি আবার পশু বানাবো আর এই লোকটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো। এই বলে সঙ্গে সঙ্গে সে এক মন্ত্র পড়তে শুরু করল। জঙ্গল ঘিরে যেন অন্ধকার নেমে এলো। তান্ত্রিক এবার রক্তাক্ত চোখে হাসছে আর বলছে, হে রাজা, তুমি জানো না কার সামনে দাঁড়িয়েছ। আমি শয়তানের নির্বাচিত সন্তান। আকাশ কেঁপে ওঠে। গুহার পেছন থেকে বেরিয়ে আসে একে একে বিশাল আকৃতি বিকৃত দেহের নরখাদকদের দল। চোখে রক্তের লালচে আভা, হাত পা থেকে আগুনের ধোঁয়া বেরুচ্ছে। রাজা ফখরুদ্দিন ভয় না পেয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। তিনি চোখ বন্ধ করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো সহায় নেই। আমাকে এমন শক্তি দাও যেন আজ এ অন্যায়ের শিকড় উপড়ে ফেলতে পারি। তিনি জোরে আল্লাহু আকবার বলে উঠলেন। সাথে সাথে রাজার হাত থেকে বেরিয়ে এলো এক বিশাল তলোয়ার। নরখাদকদের দল ছুটে এলো তার দিকে। প্রথম জনকে তলোয়ারের এক আঘাতে মাঝ বরাবর দুটুকরো করে ফেললেন। দ্বিতীয় জন ঝাঁপিয়ে পড়তেই এক নিখুঁত ঘূর্ণির আঘাতে তার মাথা উড়ে গেল। তৃতীয় জন পিছন থেকে ঝাঁপিয়ে পড়তেই রাজার পায়ের ঘূর্ণিতে সে ছিটকে পড়ে আগুনের খাদে। রাজা ফখরুদ্দিন একাই লড়ে চলেছেন বিশাল নরখাদক বাহিনীর বিরুদ্ধে। তার ঈমান যেন প্রতিটি আঘাতে বজ্রের মতো ছড়িয়ে পড়ছে। তান্ত্রিক এবার বুঝতে পারল
এই লোক কোনো মানুষ নয়, আল্লাহর একজন ওলি। সে চিৎকার করে বলল, তুই কে? কেমন করে আমার জাদুকে ভেঙে দিচ্ছিস? ফখরুদ্দিন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। আমি একজন রাজার চেয়ে বড় কিছু, আমি আল্লাহর একজন গোলাম। তান্ত্রিক হতবিহ্বল হয়ে পড়ল। মন্ত্র পড়তে পড়তে একটা গর্ত খুলে গেল আর সে তাতে ঢুকে গেল। প্রাণ ফিরে পেয়ে মার্জিয়া কাঁদতে কাঁদতে রাজার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। আপনি আমাকে শুধু শত্রুর হাত থেকে নয়, বরং বর্বর অন্ধকার থেকে মুক্ত করেছেন। রাজা বললেন, না বোন, আমি শুধু আল্লাহর এক সামান্য বান্দা। তবে কথা দাও, তুমি এখন থেকে আল্লাহকেই একমাত্র রব মানবে? রাজা ফখরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া রব, তুমি আমাকে এই ঘোরতর অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছ। এখন তুমি আমাদের ঘরে ফেরার রাস্তা করে দাও। তারপর তারা জঙ্গলের একটি রাস্তা ধরে হাঁটতে লাগলো। 8 দিন হাঁটার পর তারা পৌঁছে গেল সমুদ্র তীরবর্তী এক উপকূলে। হঠাৎ ফখরুদ্দিন সেই কাঠের ঘোড়াটিকে স্মরণ করলেন। হে কাঠের ঘোড়া, যদি তুমি এখনো আল্লাহর হুকুমে আমার সঙ্গী হয়ে থাকো, তবে তোমাকে আহ্বান করছি। আকাশে বজ্রপাতের মতো শব্দ করে উড়ে এলো সেই কাঠের ঘোড়া। রাজা ঘোড়ার পিঠে উঠে বললেন, হে কাঠের ঘোড়া, আমাদেরকে নিয়ে চলো আমার শহর উজ্জয়িনে। কাঠের ঘোড়াটি সাথে সাথে তাদের নিয়ে উড়াল দিল উজ্জয়িনের রাজপ্রাসাদের দিকে। এক পলকে তারা পৌঁছে গেলেন উজ্জয়িনের প্রাসাদে। মার্জিয়া এখন নাম পরিবর্তন করে মারিয়াম হয়েছে। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন পড়ে, রাজসভায় রাজার সহকারী হিসাবে কাজ করে। একদিন উজ্জয়িনের রাজপ্রাসাদে রাজা ফখরুদ্দিন দিনের সব রাষ্ট্রীয় কাজ শেষ করে তিনি চলে গেলেন প্রাসাদের ছাদের ওপরে। সেখান থেকে দেখা যায় গোটা শহর, তার আলোকচ্ছটা আর গভীর নীরবতা। কিন্তু হঠাৎ নিস্তব্ধ রাত ভেদ করে ভেসে এলো এক নারীর করুণ আর্তনাদ, এমন আকুতি যেন আকাশকেও কাঁদিয়ে ফেলে। ফখরুদ্দিন উঠে দাঁড়ালেন। এই কান্না সাধারণ নয়, এটা কারো প্রাণ বাঁচানোর আকুতি। আল্লাহর বান্দা হয়ে আমি চুপ থাকতে পারি না। তিনি সাথে সাথে সেই কাঠের ঘোড়াকে স্মরণ করলেন। সাথে সাথে সেটি উড়ে এলো রাজপ্রাসাদের ছাদে। রাজা ঘোড়ার পিঠে চেপে বসতেই সেটি সেই দিকে উড়তে শুরু করলো যেদিক থেকে মেয়েটির আর্তনাদ শোনা যাচ্ছিল। চাঁদের আলোয় দেখা গেল দূরের এক শুষ্ক বনাঞ্চলের পাশে এক মেয়ে দৌড়ে আসছে, আর তার পেছনে ছুটে আসছে এক ভয়ঙ্কর দানব। তার চোখ লাল, শরীর বিশাল, গর্জন ভয়ানক। রাজা সেখানে গিয়ে নামতেই মেয়েটি দৌড়ে রাজার কাছে এসে বাঁচার আকুতি জানালো। ফখরুদ্দিনকে দেখে সেই দানব থেমে যায়। রাজা মেয়েটিকে বলেন, তুমি একজন নারীর মর্যাদা নিয়ে আমার কাছে এসেছো। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দানব হেসে উঠল বিকটভাবে, তুই এই মেয়েকে রক্ষা করবি? তোকে তো আমি এক থাবায় মাটিতে মিশিয়ে দেব। রাজা বললেন, আমি একা নই, আমার সঙ্গে আছে সেই মালিক যার ইচ্ছা ছাড়া একটি দুলাও নড়ে না। এই বলে রাজা আল্লাহর সাহায্য চাইলেন এবং আল্লাহু আকবার বলে তলোয়ার বের করে দানবকে আঘাত করতে শুরু করলেন। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। দানবের প্রতিটি আঘাত যেন পাহাড় ভাঙার মতো, কিন্তু ফখরুদ্দিন সব রুখে দিচ্ছেন ঈমানের শক্তিতে। তিনি একসময় দানবের গলায় তলোয়ার বসিয়ে দিলেন, কিন্তু দানবের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলেও তা আবার জায়গা মতো লেগে গেল। ফখরুদ্দিন অবাক হয়ে গেলেন, এ তো অমর কেউ, নিশ্চয়ই এর পেছনে কোনো জাদু আছে। তিনি মেয়েটির কাছে ছুটে গেলেন। মেয়েটি ফুপিয়ে কাঁদছে, আপনি আমাকে বাঁচালেও সে আবার ফিরে আসবে। আমি জানি সে কেন মরে না, কারণ তার পেটের ভেতর লুকিয়ে আছে এক তান্ত্রিক। এই দানব মারা গেলেই সেই তান্ত্রিক তাকে আবার জিন্দা করে তোলে। ফখরুদ্দিন মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলেন, বোন, তুমি সাহস হারাবে না। যার পেছনে আল্লাহ থাকেন তার সামনে যত বড় দানবই থাকুক সে ব্যর্থ হবেই। রাজা ফখরুদ্দিন আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি যদি মৃত্যুর ভেতরেও কোনো রহমতের রাস্তা রাখো তবে আজ আমাকে সেই চাবিটা দাও। এই বলে আল্লাহু আকবার বলতেই রাজার হাত থেকে বের হয়ে এলো সেই জিকিরের তলোয়ার, যেটি দিয়ে তিনি এর আগে এক নারীকে রক্ষা করেছিলেন। রাজা চিৎকার করে বললেন, আল্লাহর নামে বলছি, এবার শেষ হবে তোর অহংকার।
দানব ঝাঁপিয়ে পড়ল। ফখরুদ্দিন নিচু হয়ে তার গলায় আঘাত না করে এবার সরাসরি তার পেটে এক তীব্র আঘাত করলেন। এক বিকট আর্তনাদ, দানব মাটিতে লুটিয়ে পড়ল। দানবের পেট থেকে বেরিয়ে এলো সেই তান্ত্রিক, যার গায়ে সোনালি ধোঁয়া, চোখে আগুন, হাতে এক সোনার পাত্র যাতে ভরা ছিল সেই অমৃত পানি, যেটি দানবের মুখে ঢাললেই দানব জেগে উঠবে। তান্ত্রিক দৌড়ে সেই অমৃত ঢালতে যাচ্ছিল দানবের মুখে। ঠিক তখনই ফখরুদ্দিন তার হাতের জিকিরের তলোয়ার ছুঁড়ে মারলেন। সেই তলোয়ার তান্ত্রিকের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেল। রাজা তার কাছে গিয়ে বললেন, তুমি অন্যকে অমরত্ব দান করো, অথচ নিজের মৃত্যু ভুলে গেছ। আজ তুমি মৃত্যুর স্বাদ ভোগ করো। তান্ত্রিক এবার ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো, আমার শরীর আগুনের মতো পুড়ছে, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। কিন্তু কেউ আর তাকে বাঁচাতে আসেনি। তান্ত্রিক আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারপর রাজা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন তুমি এই জঙ্গলে এমন বিপদের মুখোমুখি? মেয়েটি তাকে বলল, রাজা, এই তান্ত্রিক আমাকে শিহুল দ্বীপ থেকে ধরে এনেছিল। আমার নাম অনামিকা। একদিন বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করছিলাম, তখন এই তান্ত্রিক আমাকে দেখে জাদু করে অপহরণ করে এখানে নিয়ে আসে। তান্ত্রিক বলতে থাকে, রাজা ফখরুদ্দিন, তুমি এবার এই মেয়েকে কিভাবে উদ্ধার করো আমি সেটি দেখব। যতবারই কেউ আমাকে ছাড়াতে আসে সে সবাইকে মেরে ফেলে, কারণ সে অমর। সে আপনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, সে ভেবেছিল সে অমর, কিন্তু আজ তার অহংকারের চূড়ান্ত পতন হল। রাজপ্রাসাদের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। অনামিকা কাঁদতে কাঁদতে বলল, আপনার ঈমানী শক্তি আজ আমাকে রক্ষা করেছে। আমিও সেই ঈমানী শক্তি অর্জন করতে চাই। আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন। ফখরুদ্দিন স্নিগ্ধ হাসিতে বললেন, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসতে চাও, তাহলে তুমি তো এখনই মুসলিম। তারা সেই কাঠের ঘোড়ায় করে আবার রাজপ্রাসাদে ফিরে আসে। অনামিকা আজ থেকে হলো আয়েশা। দানব নিধনের কয়েকদিন পর রাজা ফখরুদ্দিন নামাজ, দান, সৎকা, ইনসাফ ও দাওয়াহর মাধ্যমে রাজ্য পরিচালনায় ব্যস্ত। মার্জিয়া ও আয়েশা দুইজনই নারীদের মাঝে দ্বীন শিখিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর রাজা ফখরুদ্দিনের খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দেশে। তিনি একদিন মিম্বরের ওপর দাঁড়িয়ে বললেন, দান নয়, জাদু নয়, যুদ্ধ নয়, এই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো এক আল্লাহর ওপর তাওয়াক্কুল। তোমার নাম কেউ মনে রাখবে না, কিন্তু আল্লাহ তোমার কাজ মনে রাখবেন যদি তুমি নিঃস্বার্থ থাকো। এইভাবেই শেষ হয় রাজার ঈমানী অভিযান। কখনো ঘোড়া, কখনো তান্ত্রিক, কখনো দানব, সব বাধা শুধু এক কথা দিয়ে পরাজিত হয়েছে, আল্লাহু আকবার।